সংস্কৃত যে এসএলএসটি ইন্টারভিউ হবে, এখানে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, এর একটা দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। যেমন প্রশ্ন থেকে প্রশ্ন হবে, ডেমো থেকে প্রশ্ন হবে। আগে ডেমোর বিষয়ে বলি। ডেমো তৈরি করতে গেলে 3 টাইপের ডেমো রেডি করতে হবে। যেমন একটা কাব্য থেকে গল্প বা কবিতা, তারপরে একটা বেদ থেকে, একটা গ্রামার থেকে রেডি করে রাখতে হবে এবং সেই টপিকটা কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, কারণ ওখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন আসতেই পারে। প্রশ্ন থেকে প্রশ্ন হবে, চালাকি করার দরকার নেই, প্রশ্ন করবে, প্রশ্ন উত্তর দিতে হবে। সময় কাটানোর দরকার নেই, তারা বুঝে যাবে যে সময় কাটাচ্ছে না কী করছে, অতএব এগুলো করার কোনো দরকার নেই। আর এমনি প্রশ্ন পড়তে পারে প্রত্যয় থেকে। প্রত্যয় কাকে বলে, প্রত্যয় মানে কি, প্রত্যয় কয় প্রকার, কৃৎ প্রত্যয়ের ব্যবহার বলুন, সন প্রত্যয়ের ব্যবহার বলুন, ত প্রত্যয়ের ব্যবহার বলুন, এরকম। তারপরে কারক থেকে বললে যে কর্তৃপ্সিততমং কর্ম, কর্তৃপ্সিততমং কর্ম, এই সূত্রের ব্যাখ্যা বলুন, এখানে সন্ধি কী আছে বলুন, এখানে সমাস থাকলে বলুন, এখানে কোন বিভক্তির প্রয়োগ আছে বলুন, এগুলো কিন্তু থাকতে পারে। প্রশ্ন থেকে প্রশ্ন আসবে, কোনো সন্ধি থাকলে, সন্ধি থাকলে বা অধিকার সূত্র হলে সে অধিকার সূত্র সম্পর্কে জানতে চাইতে পারে। উত্তর পারতেই হবে বা পারবেন এমন কোনো মানে নেই, তো এই জাতীয় প্রশ্ন হতে পারে। সমাজ থেকে সংজ্ঞা পড়তে পারে, তারপরে বিভিন্ন উদাহরণ দিয়ে উদাহরণ জিজ্ঞাসা করতে পারে যে এটা কোন সমাজ হতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। একটা শ্লোক আপনাকে মুখস্থ রাখতে হবে, যে শ্লোক বলবে, একটা শ্লোক বলুন, যেহেতু সংস্কৃত ছাত্র আপনাকে একটা শ্লোক বলতে হবে। সেই শ্লোকের ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থ, গ্রামার সব কিছু জানতে হবে। আপনি যদি গ্রামার না জানেন, আপনি গেলেন, আপনি পারবো না বললে তো হবে না সব ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে তো হবেই, বা সব উত্তর সবাই জানতে নাও পারে। কোয়েশ্চেন যিনি করবেন তারা হচ্ছেন অধ্যাপক, আপনি ওখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, জ্ঞানের দিক থেকে তাদের থেকে আপনি অনেক কম আছেন, তাই সব উত্তর পারবেন তেমন কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগটাই চেষ্টা করতে হবে, পারতে হবে। কারণ যারা আরও আপনার আগে বা পরে গিয়েছে, তারা আপনার প্রতিযোগী, আপনার সঙ্গে কম্পিটিশন করছে, তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু সম্ভব। আর বোর্ড ওয়ার্ক করবেন ঠিকঠাকভাবে। তারপরে আপনাকে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন করতে পারে, আপনাকে পঞ্চতন্ত্র থেকে কোশ্চেন করতে পারে, পুরাণ সাহিত্য থেকে কোশ্চেন আসতে পারে। গ্রামার তো আসবেই, আপনাকে সংস্কৃততে বায়োডাটা বলতে পারে, সংস্কৃততে আপনার পরিচয় জানতে চাইতে পারে, বা একটা সংস্কৃত অনুবাদ দিতে পারে যে আপনি বলুন। এই জাতীয় প্রশ্ন কিন্তু হবে। সংস্কৃত কয়েকজন মহাকবির নাম বলুন, নাট্যকারের নাম বলুন, একটা সামাজিক নাটকের নাম বলুন, একটা রাজনৈতিক নাটকের নাম বলুন। রস সাহিত্য থেকে, কাব্য যদি স্পেশাল পেপার হয় কাব্য থেকে প্রশ্ন আসবে, বেদ পেপার স্পেশাল পেপার হলে বেদ থেকে প্রশ্ন আসবে। যারা ডিস্টেন্সে এমএ করেছে তাদের স্পেশাল পেপার না থাকলে তারা বলবে আমাদের কোনো স্পেশাল পেপার ছিল না, কারণ ডিস্টেন্স অনেক ক্ষেত্রে দেখা যায় স্পেশাল পেপার থাকে না, তো বললাম স্পেশাল পেপার নেই, অত অসুবিধা নেই, চিন্তা হওয়ার কোনো কারণ নেই। তবে ডেমো যে 3টা করে যাবেন, 3টে, একটা বেদ থেকে, একটা গ্রামার থেকে, একটা কবিতা বা গল্প থেকে, সেখানে বর্ষা বর্ণনম করতে পারেন, কৃপণ কপালি করতে পারেন, দুর্বাসাস সাপও করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, দানবীর কর্ণ করতে পারেন, হাস্যবিদ্য কথা করতে পারেন, ঋতুচর্চা করতে পারেন, উপমন্যু কথা করতে পারেন, কর্তৃস্ফীততম কর্ম করবেন। সবসময় চেষ্টা ওখানে বলবেন না যে আমি সমাজ পড়াবো, সমাজের আমি এই অংশটা পড়াবো, কারকের এই অংশটা পড়াবো। কারক মানে তো আপনি সমস্ত কারক পড়াতে পারবেন না, কারকের অংশ বিশেষ পড়াবেন, যে আমি অধিসিং শাসন কর্ম বা উপান্নধ্যাং বস এই সূত্র করব, কিংবা সহযুক্ত প্রধানে এইরকম কোনো সূত্র করব,
বা আপনি দ্বিগু সমাস, সমাহার দ্বিগু, এটা আমি আলোচনা করব। এরকম আপনি করতে পারেন। তবে আপনি যেটা জানেন ভালো ওটাই করবেন, কিন্তু যেটা জানেন না ভালো ওটা করতে যাবেন না। এবং সহজ টপিক বা কঠিন টপিক এটা কোনো যায় আসে না। আপনি ভাবতে পারেন যে কঠিন টপিক ধরবো, মাস্টার পাগল হয়ে যাবে, আহা কী সুন্দর পড়ালে, আনকমন, তা কিন্তু নয়। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করে ভালোটা করার চেষ্টা করবেন। আর আপনাকে 5 থেকে 7 মিনিট বলা যেতে পারে। আপনার যদি ডেমো খুব ভালো হয় না, তো ওরা কিন্তু মনোমুগ্ধ হয়ে শুনবে। সেখানে 2-5 মিনিটের অধিকও নিতে পারে, 10 মিনিট নিতে পারে। কারণ যার ডেমো ভালো হবে তাদের ভালো লেগে গেলে আরও একটু শুনতে চাইতে পারে। এটা আপনার জন্য পজিটিভ। তাই আপনাকে বড় করে মুখস্থ করে যেতে হবে, বড় করে জেনে যেতে হবে। যে 5 মিনিটে মুখস্থ করে গেলে হবে না, 5 মিনিটের বেশি চাই, অর্থাৎ আপনার 5 মিনিট খুব ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। সেই জন্য ওরা আরও জানতে চাইতেই পারে। তো আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করুন। গ্রামার জানুন, গ্রামার থেকে প্রশ্ন আপনি যদি বলেন, যদি প্রশ্ন পড়ে যে প্রকৃতি কাকে বলে, এক ক্রিয়াবাচক, বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক বর্ণ বা মানব সমষ্টিকে প্রকৃতি বলে। প্রকৃতি কয় প্রকার? 2 প্রকার, ধাতু ও প্রাতিপদিক। আপনাকে বলে প্রাতিপদিক কাকে বলে, বর্ণ কাকে বলে, এগুলো বলতে পারে। লিঙ্গ কাকে বলে, এই প্রশ্ন আসতে পারে, তো এগুলো পড়বেন। তারপরে উপধার, টিপ, সম্প্রসারণ, গুণ, বৃদ্ধি, স্ত্রী প্রত্যয়, ধাত্ববয়ব, এগুলো কিন্তু দেখতে হবে। এগুলো ভালো করে তৈরি করুন।